হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আমাদের বাড়ির সরস্বতী পূজা ব্লগ। এই বছর আমাদের বাড়িতে 3 বছর পর সরস্বতী পূজা হলো। এইবার পূজাতে আমি, মা, বাবা, বোন সবাই একসাথে ছিলাম। আর পূজায় স্পেশাল গেস্ট হিসেবে আমার রাঙা দিদা ও দাদুও ছিল। পূজাতে সবাই মিলে অনেক অনেক মজা করেছি আর একসাথে সবাই মিলেমিশে পূজার আয়োজন করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন। এই যে মটরশুঁটি বাছা চলছে, আর পূজার আগের রাত্রেই সব সবজি, শাক সবজি সব কিছু আয়োজন মোটামুটি গুছিয়ে রাখা হচ্ছিল যতটুকু সম্ভব হয়, কারণ পরদিন খুব ভোরে পূজা হবে। আমাদের বাড়িতে এক দিদা আর আমার রাঙা দিদা মিলে এখানে বাঁধাকপি কুচি করছিল, আর ওদিকে রান্নাঘরে মা আলু, ফুলকপি এগুলো কেটে কেটে রাখছিল পরদিন সকালে পূজার খিচুড়ি রান্নার জন্য। এটা খুলনার সেই বিখ্যাত চুই ঝালও কেটে রাখছিল মা পরদিন সকালের খিচুড়িতে দেওয়ার জন্য। এগুলো পূজার জন্য আনা দই মিষ্টি, পঞ্চমিষ্টি। তো আমি এগুলো ঠিকঠাক করে মুখটুক খুলে রাখছিলাম, যেহেতু পরদিন ভোরবেলা পুজো। আমি আর আমার বোন মিলে পূজার জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম, ঘট, তারপরে আমের পল্লব এগুলো সাজাচ্ছিলাম। ঘটের চারপাশে আমরা আলপনা দিয়ে দিলাম, চারপাশে দেয়ালে ফুল ঝুলাচ্ছিলাম। আর বিনোদন হিসেবে টিভিতে চলছিল আমার বিয়ের ভিডিও। আমার বিয়ের শেষে সেই বিখ্যাত নাচটা চলছিল। আমার দিদারা তারা রান্নাঘরে কাজ করতে করতে খুব এনজয় করছিল। আমার রাঙা দিদা দাদু যেহেতু আমার বিয়েতে যায়নি, সেহেতু আমার বিয়ের ভিডিওটা এটাই তারা প্রথমবার দেখছে, খুব মজা পাচ্ছিল। আর এদিকে বাদাম কুচি করা চলছে খিচুড়িতে বা পূজার প্রসাদে দেওয়ার জন্য। এদিকে মা ফুলকপি ভেজে নিচ্ছিল। ফুলকপি, গাজর, আলু সবজিগুলো ভেজে নিয়ে হয়েছিল। এখানে দিদা টমেটোগুলো কেটে কুচি করে নিচ্ছিল টমেটোর চাটনি বানানোর জন্য। টমেটোর চাটনিতে টমেটো, খেজুর, তেঁতুল, কাজু, কিশমিশ এগুলোও দেওয়া হয়েছিল। টক মিষ্টি ঝাল একটা চাটনি। চাটনিটা একটু ঘন হয়ে এলে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে, আর তারপরে কাজু কুচি করে রাখা আর কাঠবাদাম কুচি করে রাখা ছড়িয়ে দিচ্ছিলাম। ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নিয়ে দেখছিলাম কি সুন্দর স্মেল আসছিল। পরদিন রাত 2টার সময় উঠেই আমরা সবাই স্নান করে নিয়ে পূজার যোগাড়যন্ত্র শুরু করে দিলাম। মা এদিকে সব রান্না বান্না শুরু করে দিয়েছে পূজার ভোগের জন্য যেগুলো রান্না হবে, আর আমরা এদিকে ফল কাটছিলাম। বাবাও ঘুম থেকে উঠে স্নান করে লুচির জন্য ময়াম দিচ্ছিল। এই যে লুচির ময়াম দেওয়া শেষে রাঙা দিদাগুলো লুচির গোল পাকিয়ে দিচ্ছিল, আর মা বেলে বেলে লুচি তৈরি করে নিচ্ছিল। এই যে লুচি ভাজা শেষ, সবগুলো লুচি একবারে বেলে নিয়ে ভেজে ফেলা হয়েছে। পূজার খিচুড়ি রান্নার জন্য এখানে 3.5 কেজি চিনি গুঁড়া চাল নিয়ে নেওয়া হয়েছে। চালটা ভালো করে ভাজা হচ্ছে। চাল ভাজা শেষে এখানে কালকে ভেজে রাখা সব সবজিগুলো, মটরশুঁটি, মশলা সবগুলো আর পরিমিত জল দিয়ে টেস্ট ভালো হওয়ার জন্য এখানে জলের সাথে একটু দুধ মিশিয়ে ঢেলে দেওয়া হয়েছে। খিচুড়িটা যখন প্রায় হয়ে এসেছে তখন কালকের কুচি করে রাখা কাঠবাদাম এবং কাজু বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে কাজু, কিশমিশ এগুলো আর একটু দমে রেখে দিব। পূজার জন্য 8 রকমের ফল কাটা রেডি। এই যে আমাদের সরস্বতী মূর্তি, কি মায়া ভরা মুখ ঠাকুরের। দূর্বা, তুলসী, বেলপাতা, গাঁদা ফুল, পলাশ ফুল সব কিছুই রেডি। ওম গঙ্গা যমুনা চন্দ্র গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কবি জলেশ্বর স্মরণ করো। ওম আসন মদরেশ্বর মেরু বৃষ্টি ঋষি গায়ত্রী ছন্দে কুমদ দেবতা সরস্বতী দেবী নমঃ।
মা, তুমি সবাইকে বিদ্যা দাও, জ্ঞান দাও, ধৈর্য দাও, সবাইকে অনেক ভালো রেখো, সবার মধ্যে অলসতা কেটে যাক, এই ধরিত্রীতে সুখ বয়ে নিয়ে আসুক সবাই। দেশ থেকে রাহাজানি দূর হোক, অপবিত্রতা দূর হোক, সবাইকে নির্মল করো, সবাই আমরা শান্তিপূর্ণ পরিবেশে যেন বাস করতে পারি। মা, সবাইকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, সত্যিকার অর্থেই সবাইকে স্বশিক্ষিত করো ও জ্ঞানী করো। ঠাকুরকে নিবেদন করা আস্ত ফল, ঠাকুরের পূর্ণপত্র, মিষ্টি, ঘট, ঘটের উপর ডাব, এটা দোয়াত, তারপর এটা ঠাকুরকে দেওয়া নৈবেদ্য, 8 রকমের ফল কাটা, দই, মিষ্টি, লুচি। ছিল অনেক রকম প্রসাদের সমারোহ, আর এইটা ঠাকুরকে নিবেদন করা ভোগের প্রসাদ, খিচুড়ি, আমার রান্না করা। প্রসাদের মধ্যে আরও ছিল বাঁধাকপি ভাজি, খিচুড়ি, টমেটোর চাটনি, নৈবেদ্য, ফলমূল, দই, মিষ্টি, লুচি। ব্রাহ্মণ চলে যাওয়ার পর আমি এখানে পূজার প্রসাদগুলো নিয়ে যে ঠাকুরের সামনে জায়গাটা একটু গুছিয়ে দিচ্ছিলাম। তখন সবেমাত্র ভোর হয়েছে, তখন 6:30 বাজে সকাল। দেখতে এবছরের পুজোটা শেষ হয়ে গেল। সামনের বছর সরস্বতী পুজো মহা ধুমধামের সাথে। সবার সরস্বতী পুজো কেমন কাটলো জানিও কমেন্টে।